রফিকুল ইসলামের জীবন থেমে গিয়েছিল ভয়াবহ এক বিস্ফোরণে, কিন্তু সেখান থেকেই আবার শুরু হয় নতুন স্বপ্নের গল্প। এক হাত হারিয়েও হার মানেননি রফিকুল ইসলাম। কয়েল পাখি পালনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। ১৯৯২ সালে চট্টগ্রামে শিফে কাজ করার সময় গ্যাস বিস্ফোরণে ডান হাত হারান রফিকুল ইসলাম। চোখের সামনে যেন ভেঙে পড়ে সংসারের ভিত। ৪ সন্তান আর স্ত্রী নিয়ে কি করবেন, কোথায় যাবেন জানতেন না কিছুই, কিন্তু মনোবল হারাননি। জীবনযুদ্ধে লড়ে গেছেন। সেই লড়াইয়ে এখন তিনি সফলভাবে কয়েল পাখির খামারি। রফিক কাকার এটা কয়েল পাখির একটা ফার্ম দিয়েছিল। ফার্মের দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসা করে। এবারে পাখিও ডিম বাচ্চা উঠে, ডিম মানুষ অনেকজনে পুষ্টিকর জিনিস খাইতেও অনেক স্বাদ আছে। সে অনেক জায়গা থেকে খোঁজ খবর নিয়ে পাখি পালন করতেছে। এখন পাখি পালন করার কারণে আল্লাহর রহমতে অনেকটা স্বাবলম্বী। সে নিজেও চেষ্টা করতেছে, পাশাপাশি ওর আব্বাও নিজে দেখাশোনা করে, সে দেখাশোনা করে। এবং এই পাখি, কয়েল পাখি, ডিম, কয়েল পাখি অনেক দূর দূর থেকেও অনেকে কিনতে আসে। প্রচুর চাহিদা, কারণ ডিমেরও অনেক পুষ্টিগুণ আছে, মাংসের অনেক চাহিদা, মাংসেরও পুষ্টিগুণ আছে। চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের রফিকুল ইসলাম মাত্র ৫,০০০ টাকা পুঁজি আর ২০০টি কয়েল পাখি দিয়ে গড়ে তোলেন নিজের খামার। এখন তার ৪টি শেডে রয়েছে ৩,০০০-এর বেশি পাখি। প্রতি মাসে বিক্রি হয় ১ থেকে ১,৫০০ ডিম। স্থানীয় বাজারে এই ডিম আর মাংসের ব্যাপক চাহিদা। ছেলেকে সঙ্গে নিয়ে এভাবেই এগিয়ে যাচ্ছেন রফিকুল। উনি কোয়েল পালন লালন পালন করে স্বাবলম্বী হয়েছেন। আমরা আশা করব ওনার এই খামারে বর্তমান অবস্থা দেখে আশেপাশে যারা বেকার যুবক যুবতী আছেন তারা এই খামার পরিচালনার সাথে ইনভলভ হবে। আমরা আমাদের সরকারি বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজন আমরা করব। যার জীবন ছিল ধ্বংসের মুখে, সেই রফিকুল ইসলাম এখন সফল খামারি। এক হাতে গড়ে তুলেছেন স্বাবলম্বী ভবিষ্যৎ। এটাতে প্রমাণ হয় প্রতিবন্ধকতা নয়, ইচ্ছে শক্তি একজন মানুষকে বদলে দিতে পারে। মোর্শেদ আলম, সময়ের আলো।